ঢাকা জেলা উত্তর নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা জেলা উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইউনুস আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি ও ঢাকা 19-এর নির্বাচনী এলাকার এমপি পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ফারুক খান সহ আরো অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল ফিতনা থেকে হেফাজত করে একটা আত্মশুদ্ধির ময়দানে যাওয়ার তৌফিক দেন। শুকরিয়া দেন বলে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোন অন্যান্য রাজনৈতিক দলের মতো দল নয়, ঠিক কিনা বন্ধুগণ? আপনারা দেখছেন বিগত সরকারগুলো নারী নেতৃত্বের পেশা জাতাকলে আমাদের বাংলাদেশ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? 24 সালের সেই জুলাই আগস্টের সংগ্রামের মাধ্যমে দেশে নারী নেতৃত্বের পতন হয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? পতন হয়েছে একটা ফ্যাসিস্টের পতন হয়েছে, পতন হয়েছে ভারতের বাংলাদেশের উপরে যে কালো থাবা ছিল সেই কালো থাবা থেকে মুক্ত হয়েছে। ঈশ্বর চরমানার নেতৃত্বে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন যে বর্তমান যে সাবেক যে ফ্যাসিস্ট ছিল, সেই ফ্যাসিস্ট আমাদের কি কি ক্ষতি করছিল, আপনার পতনের পরে আমাদের কি কি উপকার হয়েছে এটা জানা দরকার, ঠিক না? আপনারা জানেন বাংলাদেশের যেই বিমানবন্দরগুলো ছিল সেখানে কোনো রাডার ছিল না, সেই রাডার ছিল ইন্ডিয়ার। এই হাসিনার পতনের পর আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যে ইউনূস সরকার, উনি আগে প্রথমেই আমাদের রাডার নির্মাণ করেছেন। এখন আমাদেরকে আর ভারতের দিকে আর তাকায় থাকতে হয় না। তারপর আর কি করছে, আমাদের যে বন্দর, সেই বন্দর এমন ভাবে উন্নয়ন করছে, আগে জাহাজ এসে 2 মাস 3 মাস পর্যন্ত অপেক্ষা করা লাগতো, এখন সে অপেক্ষা করা লাগে না, আসার সাথে সাথে খালাস হয়ে যায়। এরকম আরো অনেক উন্নয়ন হয়েছে হাসিনার পতনের দ্বারা। তো আমরা যে জিনিসটা দেখতে চেয়েছিলাম যে কোনো সন্ত্রাস থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, ঠিক না? কিন্তু সেটা এখনো মুক্ত হয় নাই। হাসিনার পতনের পর আরো একটা দল যেন আছে যে তারা সারা দেশে চাঁদাবাজি ধান্দাবাজি করে বেড়াইতেছে। আমরা এটারে পতন চাই, ঠিক না বন্ধুগণ? পতন করতে হলে ওরা যেমন ময়দানে আছে, আমাদেরকেও ময়দানে নামতে হবে। আগামী নির্বাচনে আলহাজ মোহাম্মদ ফারুক খানকে হাত পাকা প্রতীকে বিজয়ের মাধ্যমে আমাদের ঢাকা 19-এর চাঁদাবাজ ধান্দাবাজ সকলকে মুক্ত করতে হবে, ঠিক কিনা বন্ধুগণ? কি আপনারা কি ভয় পান? আবু সাইদের যে জীবন ছিল, যে রক্ত ছিল, আমাদের ভিতরে সেই রক্ত, সেই জীবন আছে, ঠিক না? উনি 2 হাত প্রসারিত করে দিয়েছিল যে আমার বুকে গুলি চালাও, আমি দেশের জন্য শহীদ হতে তৈরি আছি। আবু সাইদের মৃত্যুর পরে, শাহাদাতের পরে হাজার হাজার লোক শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বন্ধুগণ? এখনো অনেক ব্যবসায়ী জীবন দিতেছে তাদেরকে ব্যবসায়ী টেকায় রাখার জন্য। চাঁদাবাজকে চাঁদা দিলে তার জীবন দেওয়া লাগে না, কিন্তু চাঁদা না দিলে তার চাঁদার জন্য জীবন দিতে হয়। আমরা কি এই দেখতে চাইছিলাম? এজন্য আমরা চাঁদাবাজদেরকে বিদায় করার জন্য আপনার আমার জীবনের ঝুঁকি নিয়ে আগামী রাজনীতির ময়দানে আমাদের প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতে হবে। জনগণ হাত পাকায় ভোট দেবে, কিন্তু এই চাঁদাবাজ ধান্দাবাজদের জন্য আমাদের ভোট ব্যাংক ডাকাতি করতে না পারার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।